প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, তোমাদের গণিতের বীজগণিত অধ্যায় অর্থাৎ অনুশীলনী পঞ্চম অধ্যায়ে তোমাদের অঙ্ক আছে। সেগুলো হলো সমীকরণ গঠন। এই সমীকরণের সমাধানগুলো আমরা করেছিলাম। আজকে আমরা পড়ব তোমাদের সমীকরণ গঠন 24 থেকে 26 পর্যন্ত অঙ্ক। তাহলে আমরা আজকে তোমাদের 24 থেকে 26 পর্যন্ত অঙ্ক করব। সেটা হচ্ছে তোমাদের বইয়ের কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে। তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে কি হবে, 6 যোগ করলে 14 হবে। আরেকটা হচ্ছে যে কোন সংখ্যার 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। আর হচ্ছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে আমরা কি কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, আর কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, এবং কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা এটা সমাধান দেখি। তাহলে কি অঙ্ক ডাকগুলো কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ডাকগুলো হচ্ছে যে কোন সংখ্যার কয় গুণ দ্বিগুণের সাথে ছয় কি করলে যোগ করলে যোগ ফল 14 হবে। এটা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন সংখ্যার দেওয়া নাই, দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল কত হবে? 14। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন সংখ্যার সাথে যোগ করবো সেটা দেওয়া নাই। তাহলে কোন সংখ্যা, এর থেকে কি করছে, দ্বিগুণ। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে দ্বিগুণ হবে, তার সাথে কি 6 যোগ করবো, যোগ করলে কত হবে? 14 হবে। সমান সমান কি হবে? 14। তাহলে আমরা মনে করি বা ধরি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখে রাখো, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। তাহলে আমরা প্রশ্ন মতে এখন কি করব, প্রশ্ন মতে বা প্রশ্ন অনুসারে কোন সংখ্যা? x সংখ্যা। এই যে x কি করছে, দ্বিগুণ। এই যে দ্বিগুণ, 2 দিয়ে গুণ, কত যোগ করতে হবে? 6 যোগ করলে কত হবে? 14। এই যে 14। তাহলে বা x গুণ করলে কি হয়, 2 × x মানে 2x প্লাস 6 ইকুয়াল টু 14। তাহলে বা আমরা কি x এর মান রাখবো, x রাখবো বাম পাশে। তাহলে 2x ইকুয়াল টু 14। এটা কি হবে, প্লাস আছে কি হবে, -6। তাহলে বা 2x ইকুয়াল টু কত হলো, 14 থেকে 6 গেলে 8। তাহলে 17 বা x ইকুয়াল টু 8/2 কত হয়, কাটলে 4 দুগুণে 8। সুতরাং x ইকুয়াল টু কত হলো, 4। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিগুণের সাথে অর্থাৎ কি দ্বিগুণ মানে 4, তাহলে 8, 8 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়, 14। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার অঙ্কটা কি হয়ে গিয়েছে। তোমরা এটা বারবার কি করবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা একটা দেখি, কোন সংখ্যার থেকে কি থেকে, এটাই आंसर। কোন সংখ্যা থেকে, আচ্ছা কি বলছে, কোন সংখ্যা থেকে 5 কি করলে বিয়োগ করলে কি হবে, 11 হবে ডাইরেক্ট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে এই যে বিয়োগফল কত হবে, এটা হলো বিয়োগফল। বিয়োগফল 11 হবে। 11 কত, 11 হবে। তাহলে আমরা কি ধরে নিই, মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x। তাহলে আমরা লিখবো কি, প্রশ্ন মতে। আমরা লিখবো প্রশ্ন মতে, কি লিখবো,
এক্স সংখ্যা কি করলে 5 বিয়োগ করলে কত হবে 11। তাহলে এখানে বা x ইকুয়াল টু কত হলো 7, কত হয়ে গেছে 17। তাহলে 17 কোথায়, হলো 16। তাহলে কি হলো, সুতরাং তাহলে x কোন সংখ্যার থেকে 5 বিয়োগ করলে কি ছিল, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে কি হবে 11 হবে, তাই ছিল। তাহলে এখানে কি এই যে কোন সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফল কত হবে 11 হবে। তাহলে আমরা ধরে নিতে পারি কি x প্রশ্ন মতে x - 5, এই 5 সংখ্যাটা x, তারপরে কি বিয়োগ করলে 5 বিয়োগ 11। তাহলে আমরা কি পেলাম, x এর মান বের করব, তাহলে আছে কি মাইনাস, তাই হলো কি প্লাস। তাহলে 11 আর 5 কত হলো 16। তাহলে এটাই হলো আমার আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে কি পেলাম, এটা পেলাম আনসার, অর্থাৎ 16 থেকে 5 বিয়োগ করলে কত হয় 11 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা আরেকটা দেখি, কোন সংখ্যার 7 গুণ সমান কত হবে, 7 গুণ সমান 21 হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি বলছে, কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে। এই সংখ্যাটা কি দেওয়া নাই, আমরা খেয়াল করবো কোন সংখ্যা তা দেওয়া নাই, কয় গুণ 7 গুণ সমান কি হবে 21 হবে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এটাকে এভাবে করি যে মনে করি সংখ্যাটি কি x, সংখ্যাটি সমান x। তাহলে আমরা কি লিখবো এখন, প্রশ্ন মতে কি লিখবো, প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে সংখ্যাটা কি x, x এর কয় গুণ 7 গুণ, 7 গুণ সমান কত 21, এই হয়ে গেল। এখন x এর মান বের করব, তাহলে x * 7 মানে 7x = 21 বা x = 21/7, তাহলে কি হলো 3 × 7 = 21। সুতরাং x = 3, এটা আমার আনসার। এটা কি আনসার শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কি হলো দেখো, যে বলছে কোন সংখ্যার 7 গুণ, তাহলে x সমান কত পেলাম 3, তো 3 × 7 3 × 7 = 21 হয়ে গেল। তাহলে আমার অঙ্ক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 24 থেকে 26 পর্যন্ত তোমার অঙ্কগুলো করলাম। তোমরা এগুলো খাতায় ভালোভাবে উঠিয়ে বারবার প্র্যাকটিস করো, এবং যারা ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলোর আঙ্গিকে তোমাদের বেসিক ধারণাগুলো মাথায় রাখতে হবে তোমরা যারা ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দিবে। এর আঙ্গিকে আরো অনেকগুলো সৃজনশীল ম্যাথ তোমাদের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।